পেইন ফিল করছি 19-20টা 2018-19-এরটা ওইটা আমার বেস্ট অ্যাচিভমেন্ট। ইন্টারন্যাশনাল ক্রিকেট কীভাবে ডোমিনেট করে খেলবো ওইভাবে নিজে ওয়েল প্রিপেয়ার্ড হচ্ছি। সত্যি কথা বলতে ওরকমভাবে আইপিএল এইসব নিয়ে আমার কোনো মাথায় থাকে না যে আমি এই জিনিসটা খেলবো বা এরকম কোনো কিছু অ্যাচিভ করতে হবে। যখন মানুষ আপনার পেছনে নিন্দা করেছিল তাদের উচিত শিক্ষাটা দিয়েছেন কিনা? একটা সময় ট্রল হয়েছিল, আসলে ওইভাবে চিন্তা করি না যে নিন্দুক যারা ওরা বলবে তো আপনার ওয়েল উইশারও থাকবে, আবার আপনাকে অনেকে ডিসলাইকও করবে। তো এগুলি নিয়ে আপনি যদি পড়ে থাকেন তাহলে আপনি ওই মাইন্ডসেট আপ নিয়ে আপনি কখনো ন্যাশনাল টিম রিপ্রেজেন্ট করতে পারবেন না। ডোমেস্টিক ক্রিকেট বলেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট বলেন, আপনি ডোমিনেট করে খেলতে পারবেন না। তো আপনার মাইন্ডসেট আপ ওরকমই হওয়া উচিত। সব কিছু ওভারকাম করে আপনি যখন সামনে গিয়ে ভালো কিছু করতে পারবেন তখনই আপনি সাকসেস হতে পারবেন। তো আমার ভিতরে ওই জিনিসগুলি আমি গ্রো আপ করছি, নেগেটিভিটি থেকে বের হয়ে আসছি। তো ওই জিনিসগুলি নিজের ভিতরে গ্রো আপ করতেছি। একের পর এক রান করে যাচ্ছেন, ন্যাশনাল টিমের সিলেক্টরদেরকে আসলে ভাবনায় ফেলেছেন কিনা? জানি না, আমি আমার কাজ করতে থাকি, বাদ বাকিটা যেই কাজ আমার না সেটা নিয়ে আমি কমেন্টস করাটা বোকামি হবে। আমি আমার সর্বোচ্চটা আমি দেওয়ার চেষ্টা করতেছি, বাদ বাকিটা তাদের কল। আমি জাস্ট আমার কাজগুলি রাইট ওয়েতে করার চেষ্টা করতেছি। এ পর্যন্ত ক্যারিয়ারে সবচেয়ে দারুণ অ্যাচিভমেন্টের কথা যদি বলি, কোনটাকে বলবেন? টাফ। বিপিএলও হাই স্ট্যান্ড গেটার হয়েছি, বিপিএলও হয়েছি, বাট আমি বলবো আমার প্রিমিয়ার লিগের প্রথম সিজনটা বলবো 2018-19-এরটা, ওইটা আমি বলবো যে ওইটা আমার বেস্ট অ্যাচিভমেন্ট। ডোমেস্টিকে বলতে গেলে এটাই আমার সবচেয়ে ভালো অ্যাচিভমেন্ট, আর ইন্টারন্যাশনালটা আলাদা জিনিস। যদি বলি যে নেগেটিভ ইম্প্যাক্ট ছিল কখনো ক্যারিয়ারে যেটা আপনাকে মোরালি ডাউন করেছে? 19টা খুব পেইন ফিল করছি, 19-20টা, বাট ওভারকাম করছি আলহামদুলিল্লাহ। কীভাবে ওই টাইমটা নিজের মাইন্ডসেট আপ কেমন থাকা উচিত ছিল, ওই জিনিসগুলি নিজের ভিতরে হয়তো ওয়েল ম্যাচিউরড ছিলাম না, বয়সেও একটা ম্যাটার। তো ওই জিনিসগুলি ওভারকাম করে এখন আলহামদুলিল্লাহ একদম স্টেবল একটা জায়গায় আছি। কীভাবে নিজেকে নেগেটিভ জিনিস থেকে দূরে রাখতে হয়, পজিটিভ জিনিসের ভিতরে বেশি ইনভলভ রাখতে হয়, ওই জিনিসগুলো এখন নিজের ভিতরে আছে। নর্মালি সাবকন্টিনেন্টে আমাদের ক্রিকেটারদের একটা পছন্দের জায়গা থাকে আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। নাইম শেখ পারফর্ম করছেন প্রতিটা ফর্মেটেই, 3টা ফর্মেটেই। বিশেষ করে বললে আপনার কখনো ইচ্ছা আছে কিনা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার? সত্যি কথা বলতে আপাতত দেশের ক্রিকেট নিয়ে চিন্তা করতেছি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কীভাবে ডোমিনেট করে খেলবো ওইভাবে নিজে ওয়েল প্রিপেয়ার্ড হচ্ছি। ব্যাক অফ মাইন্ডে একটা জিনিস থাকে যে আমার মাথায় আছে কিনা। সত্যি কথা বলতে আমি এখন চিন্তা করতেছি নিজের দেশকে কীভাবে রিপ্রেজেন্ট করবো, হাইস্ট লেভেল ক্রিকেট খেলবো। যে জিনিসগুলো আমি করছি এর থেকেও বেটার কোনো কিছু আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেলিভার করতে চাই এবং স্টেবল থাকতে চাই, অন অফ না, স্টেবল থাকতে চাই। সত্যি কথা বলতে ওরকমভাবে আইপিএল এইসব নিয়ে আমার কোনো মাথায় থাকে না যে আমি এই জিনিসটা খেলবো বা এরকম কোনো কিছু অ্যাচিভ করতে হবে। অনেকে নতুন করে আপনার নাম দিয়েছে নাইম শেখ 2.0, অর্থাৎ নতুন ভার্সন। এই যে পরিবর্তনটা, সেটা কি নতুন করে একটা ম্যারিড লাইফের একটা প্রভাব আছে কিনা আসলে? না, আসলে ওইভাবে আমি চিন্তা করি না। আমি টু বি অনেস্ট আমার পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে বোথ জায়গায় আমি চেষ্টা করতেছি আমার বেসিক জিনিসগুলি যত বেশি ডিসিপ্লিন থাকা যায়। আপনি ইনডিসিপ্লিন থাকলে আপনার জন্য খুবই টাফ হয়ে যাবে, এই লেভেলের ক্রিকেট ডোমিনেট করে খেলতে পারবেন না। তো আমি চেষ্টা করতেছি এই জায়গাটাতে ডোমিনেট করে খেলার জন্য।